না, এই গানটা শুনেছিস? কোন গানটা? মোয়ে 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 মোয়ে। এই চুপ কর, দিদিমণি আসছেন। গুড মর্নিং দিদিমণি। গুড মর্নিং। এই তোরা বস, সবাই সকলে নিজের জায়গায় গিয়ে বস। তোদের আজ আমি কয়েকটা প্রশ্ন করব, দেখি তোরা কেমন উত্তর দিতে পারিস। কাল ইন্সপেক্টর আসবেন স্কুলে। দিদিমণি কি প্রশ্ন করবেন? দিদিমণি, আমরা সবাই খুব ট্যালেন্টেড, আমরা সব পারি। হ্যাঁ হ্যাঁ, তা আমি জানি তোরা সবাই খুব জ্ঞানী। এই তুই তুই বলতো চাঁদে কে কে গেছিল? মানে মানে দিদিমণি, আমি মামার বাড়ি বেড়াতে গেছিলাম, তাই আমি দেখিনি চাঁদে কে কে গেছিল। তবে এটা জানি যে আমাদের ক্লাস থেকে কেউ যায়নি, গেলে তো আমি ঠিক জানতে পারতাম। এ যে দেখছি শুধু জ্ঞানী না, তোরা সব মহাজ্ঞানী। তুই দাঁড়িয়েই থাক। দিদিমণি, আমি বলবো চাঁদে কে কে গেছিল? হ্যাঁ, বলে ফেল। ওই তো নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডুইন ওল্ড্রিন। হ্যাঁ, তুই বস। এই পেচি, তুই বলতো। বলুন দিদিমণি। বলতো পলাশির যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? দিদিমণি, পৃথিবীর মানুষ এখন শান্তি চায়, আর আপনি যুদ্ধের কথা বলছেন? এমনিতে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের জন্য সারা পৃথিবী চিন্তায়, আর আপনি যুদ্ধ যুদ্ধ করছেন। আমি যুদ্ধ নিয়ে কথা বলতে পারবো না, আমি শান্তি চাই। কি মেয়ে রে বাবা, তুই দাঁড়িয়েই থাক। এই তুই বলতো, ভেটুর বাবা 1000 টাকা নিয়ে বাজারে গেল। উনি 500 টাকার বাজার করলেন। ওনার কাছে আর কত টাকা রইলো বলতো? দিদিমণি, আমি একটু টয়লেটে যাব। না, আগে উত্তর দে। ঘেটুর বাবার কাছে 1 পয়সাও থাকবে না। কি করে হলো? ঘেটুর বাবার বাজারে যা ধার, ওর বাবা খালি হাতে বাজার থেকে ফিরে আসবে। হ্যাঁ, কি করে? এখানে তুই কোন ফর্মুলা লাগালি? সব জায়গায় দিদিমণি ফর্মুলা কাজ করে না, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। ঘেটুর বাবার যা ধার বাজারে, পাওনাদারেরা ঘেটুর বাবাকে ছেঁকে ধরবে। তুই বেঞ্চের উপর দাঁড়িয়েই থাক। এই তুই ইংলিশে চেন্নাইয়ের বানান কর তো। দিদিমণি, চেন্নাই CHEN 9 9 9 9 9। কি অবস্থা! এই তুই দাঁড়া, দাঁড়িয়েই থাক। বুবনি, তুই বলতো, ধর তুই একটি বিন্দুতে দাঁড়িয়ে আছিস। সেখান থেকে তুই 10 মিটার ডাইনে যাওয়ার পর 5 মিটার বাঁয়ে গেলি। তারপর আরো 10 মিটার সামনে গিয়ে 2 মিটার ডাইনে গেলি। তারপর 20 মিটার পিছনে গেলি। এবার বলতো তুই কোথায় পৌঁছালি? দিদিমণি, আমি হাসপাতালে পৌঁছে গেলাম। হ্যাঁ, কি করে? দিদিমণি, আগে পিছে ডাইনে বাঁয়ে ঘুরতে ঘুরতে আমার মাথায় চক্কর এসে গেছে, তাই আমি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলাম। হে ভগবান, আর পারা যাচ্ছে না। এই তুই বলতো, ঘনার বাবার বয়স ঘনার থেকে 3 গুণ বেশি। 5 বছর পর ঘনার বয়স 20 বছর হলে তাহলে ঘনার এখন বাবার বয়স কত? এই পটলা কোথায় গেল রে? দিদিমণি, মনে হয় ও পায়খানায় গেল। দিদিমণি, ঘনার বাবার বয়স 40 বছর। তুই আগে বল, তুই কোথায় গেছিলি? দিদিমণি, ঘনা আমাদের পাশের ক্লাসেই পড়ে, তাই ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। তোকে লাঠি পেটা করবো এবারে। এই তুই বলতো, কণ প্রথা কি? দিদিমণি,
পরকথা সম্বন্ধে আমি কি জানবো? আমি তো এখনো বাচ্চা আছি। যারা বিয়ে করেছে তারা জানবে। তবে চেষ্টা করতে পারে। দিদিমণি, পরকথা হলো এমনই একটি প্রথা যেখানে পাত্রপক্ষ পাত্রীপক্ষের কাছ থেকে সোনা দানা, মোবাইল, টিভি, ট্যাব, আলনা, বালিশ, পাপোশ, ঘটি, বাটি, থালা, গিলাস, সাইকেল, ফ্রিজ এই সব সাথে করে নিয়ে যায়। এটাকেই বলে পণপ্রথা। বাবা, কি সুন্দর বললি। এই তুই বলতো, রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন? দিদিমণি, রাতের বেলায় যদি কেউ গাছের নিচে ঘুমায়, তার উপর যদি গাছের ডালপালা ভেঙে পড়ে, অথবা কেউ যদি গাছের উপর থেকে পায়খানা প্রস্রাব করে দেয়, তাই গাছের নিচে শুতে নেই দিদিমণি। তোদের উত্তর শুনে আমি পাগল হয়ে যাব এবার। এই ছুটি